আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ছোটো বোনের জামাই কিন্তু আজকে এই যে কিছু গুঁড়া মাছ কিনে নিছে। তো আমি আমাদের বাড়িতে গেছিলাম, আমরা দেখে তো বলতেছে আপা মাছগুলো নিয়ে যান, আপনি তো গুঁড়া মাছ খান, তো তার মা বাবা তাদের সাথে খাবে, এই কারণে তারা গুঁড়া মাছ খায়। তো কিছু গুঁড়া মাছ নিয়ে গেলো, তো আমি রাখতে চাই নাই, তো আমার মা অবশ্যই অল্প করে রাইখে দিল। তো দুন্দুলও কিন্তু আমার তরকারির সাহায্য হলো। আমি বলি না, আমার বাসায় কিন্তু দুন্দুল আছে। তো মা এই যে কাইটা ধুয়ে ভালোভাবে আমার দিয়ে গেছে। তো এখন আমি রান্না করার জন্য ওই যে চুলার পাড়ে আসছি। আইসা মাটি কিন্তু একদম ভিজে গেছে, নিচে চুলায় রান্না করতে পারি না। তো আমি এখানে একটা চুলা উঁচা করে বসাই নিছি। তো ওই চুলায় আজকে রান্না করতেছি। আর যেহেতু বৃষ্টি ভাব, আমি তাড়াহুড়ো করতেছি। তো এইখানে কিন্তু আমি দুন্দুলগুলো ছিলা ভালোভাবে, তারপরে মরিচ পেঁয়াজ আমি কেটে নিতেছি। গুঁড়া মাছ যেহেতু মাখাই চোখায় রান্না করবো, তো এখানে আমি দাঁড়িয়ে রান্না করতেছি। বসে রান্না করলেও কষ্ট, দাঁড়িয়ে করলেও কষ্ট, কী করবো কোন কিছু করার পাইতেছি না। আর এত কষ্ট করে রান্না বান্না করে তারপরও স্বামী কাছে মনে করেন কোনো কিছুই পাই না। যাই হোক, তো কেউ যেন স্বামী, কেউ যেন মেয়ে ছেলে যাই হোক, বাচ্চালা পুরুষের কাছে বিয়ে না বসে। তো আমি আগে বুঝতে পারতাম না, মানুষ বলতো সৎ মেয়ে বা ছেলের অনেক জ্বালা। আমি কিন্তু সেটা বুঝতে পারতাম না। এখন আমি আমার ধারায় এটা হইতেছে, তো আমি বুঝতে পারতেছি যে মানুষ যা বলে আসলে সেটাই সত্যি এবং ঠিক। আর যে ফ্যামিলিতে মেয়ে আছে তাদের বেশি সমস্যা হয়। ছেলেরা কিন্তু অত কিছু বুঝতে পারে না, অত কিছু বোঝে না, তাদের ধান্দায় তারা থাকে। মেয়ে মানুষ হয়েছে সবচেয়ে শয়তানের মূল ঠাকুর। আমি মেয়ে, আমিও বলছি যে সৎ মার ভালোবাসা কখনো তাদের শরীরে পৌঁছায় না। আল্লাহ যত কিছুই করুক না কেন, সৎ মায় তাদের জন্য যদি জানও দিয়ে দেয়, তারপরে কিন্তু তাদের ভালোবাসা পাওয়া যায় না। আর বেশিরভাগ ফ্যামিলি কিন্তু ছেলে মেয়ে খারাপ হয় শুধু তার বাবার কারণে। কারণ বাবা যদি ছেলে মেয়েকে ভালোভাবে শিক্ষা দেয় বা সৎ মায়ের বিষয়ে তেমন কিছু বলে, তাহলে কিন্তু আর এরকম কোনো সমস্যা দেখা দেয় না। তো যাই হোক, আমি কিন্তু এখানে অনেক কষ্ট করে, বৃষ্টি নামতেছে।